যেটা আমাদের গত মিটিংয়ের ফলো আপ আসলে সেটা হচ্ছে যে সংসদের যে স্থায়ী কমিটিগুলো থাকে এই স্থায়ী কমিটিগুলোর প্রধান হিসেবে আমরা বিরোধী দলের থেকে আমরা বলেছিলাম বিরোধী দলের সংসদ সদস্য থাকতে হবে, মানে ওই স্থায়ী কমিটির প্রধান হিসেবে। তো আরও স্পেসিফিকভাবে আজকে আলোচনায় এসেছে যে সকল মন্ত্রণালয়ের ক্ষেত্রে না হলেও অন্তত গুরুত্বপূর্ণ কতগুলো মন্ত্রণালয় আছে, যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়, তারপর পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আছে এগুলোর প্রধান যেন বিরোধী দল থেকে হয় এইটা নিয়ে আলোচনা চলছে। 70 অনুচ্ছেদ নিয়ে আমাদের এর আগের যেটা পজিশন ছিল আপনারা জানেন যে আমরা বলেছি যে সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা তথা দলের বিরুদ্ধে ভোট প্রদানের অধিকার এই দুটোরই পক্ষে আমরা অবস্থান নিয়েছি, যে কারণে আমরা তখন বলেছিলাম যে অর্থ বিল এবং অনাস্থা ভোট বাদে অন্য যে কোনো ক্ষেত্রে সদস্যরা সংসদ সদস্য যে কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। আজকে আমাদেরকে কমিশন প্রস্তাব করেছেন বা আমাদেরকে ভেবে দেখতে বলেছেন যে এর পাশাপাশি এই দুটো তো ঠিক আছে, এর পাশাপাশি সংবিধান সংশোধনীর ক্ষেত্রে দলের পক্ষে সংসদ সদস্য যেন থাকেন তথা 70 অনুচ্ছেদ যেন এটার ক্ষেত্রেও কার্যকর হয় এটা আমরা ভেবে দেখবো কিনা। তবে আমরা জানিয়েছি যে আমরা এখন আগের পজিশনে আছি, অর্থাৎ সংবিধান সংশোধনীর ক্ষেত্রে আমরা মনে করছি এখনো পর্যন্ত যে সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে চাইলে ভোট দিতে পারবে, কিন্তু এটা আমরা বলেছি আমরা বিবেচনা করব। অর্থাৎ আমাদের পুরনো পজিশনটাই সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা এই দুটোর সাপেক্ষে 70 অনুচ্ছেদের যে চিন্তা সেটা আমরা আবার পুনর্ব্যক্ত করেছি। এখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এটার আওতা, এটা কি কি কাজ করতে পারে, কি কি ধরনের বিচারিক ক্ষমতা তার থাকবে, এইগুলো নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রসঙ্গে আলোচনা এসেছে। নির্বাচন কমিশনের জবাবদিহির একটা প্রসঙ্গ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে মেয়াদ পূর্ণ করেছে, তার যদি কোনো ধরনের মিসকন্ডাক্ট কিংবা অনিয়মের অভিযোগ থাকে কিভাবে তাকে জবাবদিহির আওতায় আনা যাবে এটা নিয়ে কিছু রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত আছে। সংসদীয় কমিশন প্রস্তাব করেছে যে সংসদীয় কমিটির মধ্য দিয়ে এটা তদন্ত করা হবে। অনেক রাজনৈতিক দল মত প্রকাশ করেছে যে এতে করে রাজনীতিকীকরণ ঘটার একটা বিপুল সম্ভাবনা আছে। আমরা বলেছি যে অবশ্যই নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনতে হবে। তো যেহেতু সংসদীয় কমিটির ক্ষেত্রে আপত্তি উঠেছে আমরা এটাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত, যে কমিশনের ব্যাপারে যে কোনো ধরনের অভিযোগের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি কিংবা তার নির্বাচনী আচরণবিধি যদি নির্বাচন কমিশন নিজেই লঙ্ঘন করে, সাংবিধানিক দায়িত্ব যদি লঙ্ঘন করে, এই সমস্ত ক্ষেত্রে সাংবিধানিক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্য দিয়ে এটা সমাধান করা যেতে পারে এবং জুডিশিয়াল রিভিউর কথা আমরা বলেছি, সংসদীয় কমিটির কাছে না। তাহলে যে আশঙ্কাটা রাজনৈতিক দলগুলো করছে সেটা থেকে মুক্তি পাওয়া যাবে। সংবিধান সংশোধনীর ক্ষেত্রে গণভোটের প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে। তো এটা আমরা আগেও বলেছিলাম যে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে এখন তো যে প্রস্তাবটা এসেছে আমরা এটাকে সমর্থন করেছি যে নিম্নকক্ষ এবং